আজকে আমি প্রসেসিং নিয়ে আলোচনা করব। হাউ অনলাইন শপিং ইজ ডান, কিভাবে অনলাইনে কেনাকাটা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলো প্রথমে প্রশ্ন দেখে নাও, তারপরে এর উত্তর কি হবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। রাইট, লক্ষ্য করো স্ক্রিনে। লক্ষ্য করো প্রশ্ন তোমাদের সামনে। ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন হাউ অনলাইন শপিং ইজ ডান। অনলাইনে কেনাকাটা কিভাবে করতে হয় এই সম্পর্কে 100টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। নিচে পয়েন্টস দেওয়া আছে, পয়েন্টস তোমরা দেখতেই পাচ্ছ, আমি অহেতুক পরে সময় নষ্ট করছি না। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, ব্র্যাকেটে লক্ষ্য করো, ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। কিন্তু সবথেকে মজার বিষয় হলো কি, যদি 100টি শব্দের মধ্যে লেখা হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে ফুল মার্কস দেয় না। সুতরাং একটু এদিক ওদিক করা যেতেই পারে, মানে 100 জায়গায় 110 120 করা যেতেই পারে। হ্যাঁ, ওটা নিয়ে অহেতুক চিন্তিত হবে না। তাহলে পয়েন্টসগুলোকে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, যদি না দেখা হয় তাহলে ভিডিওটিকে পজ করে ভালোভাবে পড়ে নিও। রাইট, চলো এবার আমরা এর উত্তরে চলে আসি যে আমরা এর উত্তর কিভাবে লিখবো। তোমরা জানোই প্রসেসিং এ সব প্রথমে একটা টাইটেল দিতে হয়, একটা শিরোনাম দিতে হয়। আচ্ছা, আমরা যে বিষয়ে প্যারাগ্রাফ লিখছি বা যে বিষয়ে প্রসেসিং লিখছি ওই বিষয়টিকেই আমরা উপরে টাইটেল হিসেবে ব্যবহার করব। লক্ষ্য করো আমি কি টাইটেল দিয়েছি, হাউ অনলাইন শপিং ইজ ডান। এটা হয়ে গেল আমাদের টাইটেল। টাইটেলের পরে একটু ফাঁকা রেখে আমরা এবার মূল উত্তরটি লিখতে শুরু করব। তবে তোমাদের বলে রাখি, অনেকেই দেখা যায় যে টাইটেলের নিচে দাগ দিয়ে দেয়। দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, হয়তো দাগ দিতে যাবে না। একটু জায়গা ফাঁকা রেখে আমরা এবার মূল উত্তরটি লিখতে শুরু করবো। কি লিখবো লক্ষ্য করো। অনলাইন শপিং ইজ আ কনভিনিয়েন্ট প্রসেস দ্যাট অ্যালাউজ পিপল টু পারচেজ প্রোডাক্টস ফ্রম হোম। দেখো, প্রথমেই একবারই পয়েন্ট অনুসারে উত্তর লিখতে শুরু করবো না, আমরা ভূমিকা স্বরূপ 1-2টি বাক্য লিখবো, তারপরে আমরা মূল পয়েন্টে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম যে অনলাইন শপিং একটি সুবিধাজনক প্রক্রিয়া যা মানুষকে বাড়িতে বসেই পণ্য কিনতে সাহায্য করে। ফার্স্ট, দ্য ইউজার নিডস টু লগ ইন টু আ শপিং ওয়েবসাইট অর অ্যান অ্যাপ উইথ আ ভ্যালিড অ্যাকাউন্ট। প্রথমে ব্যবহারকারীকে একটি বৈধ অ্যাকাউন্ট দিয়ে কোনো শপিং ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করতে হবে। আফটার লগিং ইন, দ্য ডিজায়ার্ড প্রোডাক্ট ইজ সার্চড ফর বাই ইউজিং দ্য সার্চ বার। লগ ইন করার পর সার্চ বারের মাধ্যমে পছন্দের পণ্যটি খোঁজা হয় বা খুঁজতে হয়। When the list appears, the user selects the preferred product and checks its details, the right size, color or model and click on add to cart. যখন তালিকাটি বেরিয়ে আসে, ব্যবহারকারীর পছন্দের পণ্যটি নির্বাচন করে এর বিবরণ, সঠিক সাইজ, রং বা মডেল দেখে অ্যাড টু কার্টে ক্লিক করতে হয়। The user may then continue shopping and add more items in the same way. এরপর ব্যবহারকারী চাইলে এইভাবে আরো পণ্য যোগ করে কেনাকাটা চালিয়ে যেতে পারে। After finishing the selection, the user goes to the cart to review all the chosen products. সব নির্বাচন শেষ হয়ে গেলে, সব পণ্য বাছাই করা হয়ে গেলে ব্যবহারকারী কার্টে গিয়ে বাছাই করা সব পণ্য পর্যালোচনা করতে পারে বা একবার দেখে নিতে পারে। নেক্সট, the order is placed and a suitable delivery address is selected. তারপর অর্ডার দেওয়া হয় এবং একটি উপযুক্ত ডেলিভারি ঠিকানা নির্বাচন করতে হয়। The available payment options such as card, UPI or cash on delivery then checked and one of them is chosen. উপলব্ধ পেমেন্ট অপশন কার্ড, ইউপিআই বা ক্যাশ অন ডেলিভারি পরীক্ষা করে এবং এর মধ্যে একটিকে নির্বাচন করতে হয়। আফটার রিভিউইং ইউর অর্ডার, ক্লিক কনফার্ম টু ফিনিশ দ্য পারচেজ। অর্ডারটি ভালোভাবে দেখে কনফার্মে ক্লিক করলে কেনাকাটা সম্পন্ন হয়। ফাইনালি, লগ আউট অফ ইউর অ্যাকাউন্ট সেফলি। শেষে নিরাপদভাবে অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে হয়। This easy step-by-step method makes online shopping a popular choice for many. এই সহজ স্টেপ বাই স্টেপ পদ্ধতিটি অনলাইন শপিংকে অনেকের কাছে জনপ্রিয় করে তুলেছে। বাস হয়ে গেল। এটুকু যদি ঠিকঠাক করে নির্ভুলভাবে লিখতে পারো তাহলে 10-এ 10 বা 9-তে অ্যাটলিস্ট পাবেই। বোঝা গেল? তাহলে এই যে তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ উত্তর, এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, প্রয়োজনে এটাকে খাতায় নোট বানিয়ে মুখস্থ করে নিও। সেক্ষেত্রে বন্ধু, তাহলে এই ছিল হাউ অনলাইন শপিং ইজ ডান এর পুরোপুরি উত্তর। রাইট, তোমাদের যদি আরো অন্যান্য রাইটিং স্কিলগুলি দেখতে হয় তাহলে আমার এই চ্যানেলের প্লে লিস্টে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে। তোমরা সেই প্লে লিস্টে গিয়ে তোমাদের রাইটিং স্কিলের অন্যান্য ভিডিওগুলি, অন্যান্য ক্লাসগুলি প্রয়োজন অনুসারে দেখে নিতে পারো। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন, বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।